আমরা 3 সপ্তাহ যাবত মৃত্যুর প্রস্তুতি এই বিষয়ে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আমি আজকে মৃত্যুর বিষয়ে আলোচনা শেষ করে দিব। তো আজকে আপনাদের সাথে যে মৃত্যুর যে আমরা গত সপ্তাহে যে আলোচনা করছিলাম যে মানুষ দুই ধরনের, মৃত্যুর দিকে লক্ষ্য করলে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ হলো নেককার, যাদের মৃত্যুটা সহজ হয়, আর একদল মানুষ হলো বদকার, নাফরমান, কাফের, ফুজ্জার, তাদের মৃত্যুটা অত্যন্ত কঠিন হয়। তো গত সপ্তাহে বলছিলাম যাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাকরাতের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সমস্ত বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করেন। যাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে, তো আমরা বলছিলাম হেদায়েতের নূর কার অন্তরের মধ্যে আছে, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, সেই বুঝতে পারবে যে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর রয়েছে। এক নাম্বার ছিল যে যার অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি লোভ থাকবে না। 2 নাম্বার যে আখিরাতকে স্মরণ করবে, আখিরাতের জন্য আমল করবে। 3 নাম্বার যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে। এই 3টা গুণ যদি আমার আপনার মধ্যে পাই, তাহলে বুঝতে পারবো যে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে। আর যদি এই 3টা জিনিস আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে আপনি আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর নাই। আর যদি আমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর না থাকে, তাহলে সাকরাতের কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন মুহূর্তে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করার ওয়াদা করেন। তো এই মৃত্যুর এই সাকরাত, এটা অত্যন্ত একটা কঠিন বিষয়। আসলে মৃত্যু থেকে সবাই রেহাই চায়। আমাদের পূর্ববর্তী কিছুদিন আগে মির্জা মাযহার জানেদা রহমাতুল্লাহি আলাইহি ভারতের ছিলেন। উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, সাহিবে কাশ ছিলেন। অর্থাৎ উনি অনেক কিছু দেখলেই অনেক কিছু বলতে পারতেন আল্লাহ তাআলার হুকুমে। উনি এত বড় আল্লাহ ওয়ালা হওয়া সত্ত্বেও উনি যখন কোন মরণের কোন সংবাদ শুনতেন, উনার বাড়ির পাশ দিয়ে যখন কোন মৃত্যু লাশ নিয়ে যেত, তখন উনি সঙ্গে সঙ্গে বলতেন দরজা জানালা সবকিছু বন্ধ করে দিন। এতটুকু ভয় করতেন। কোন মৃত্যু যদি শুনতেন, কেউ মারা গেছে, সঙ্গে সঙ্গে দরজা জানালা সবকিছু বন্ধ করে দিতেন। কিন্তু উনি কত বড় সাহেবে কাশ ছিলেন যে একবার উনার একজন মুরিদ একটা ফল এনে দিল। তো হুজুরে যখন ফলটা হাতে দিলেন, তখন সঙ্গে সঙ্গে ফলটা হাতে নিয়ে বলতেছেন যে ওই যে ফলটা দিছো, ওই ফলের মধ্যে তো মুর্দার গন্ধ করতেছে। মুরিদে বলল যে ফল দিলাম হুজুরের বাজার থেকে কিনে এনে দিলাম, কিন্তু এই ফলের মধ্যে হুজুর বলতেছেন যে মুর্দার গন্ধ করতেছে। তো যে মুরিদ সে যার কাছ থেকে ফলটা কিনেছিল, তাকে জিজ্ঞেস করলো যে আমি আমার হুজুরকে হাদিয়া দিয়েছি, হুজুর তো ওই ফলটা খাইতেছে না। হুজুর বলতেছে এই ফলের মধ্যে নাকি মুর্দার গন্ধ করতেছে, অর্থাৎ মৃত মানুষের। তো আপনি এই ফলটা কোথা থেকে আনলেন? তো সে বলল আমি তো ওই অমুক জায়গা থেকে ক্রয় করে আনছি। তো বর্তমানে সে ওই জায়গায় তালাশ করতে গেল যে আসলে এই ফলটা কোথা থেকে আসলো, কোন বাগান থেকে ওই ফলটা তৈরি হয়েছে, অর্থাৎ উৎপাদন হয়েছে। যে আমার উস্তাদ বলতেছে যে এটার মধ্যে মৃত মানুষের গন্ধ করতেছে। তো সে তালাশ করতে করতে ওই বাগানের নিকট গেল। বাগানের নিকট গিয়ে দেখলো যে ওই বাগানটা একটা কবরস্থানের পাশে অবস্থিত। আর ওই ফলটা যে গাছ থেকে আহরণ করে আছে, ওই ফলটার একটা গাছের একটা জড় একটা কবরের মধ্যে প্রবেশ করেছে। ওই গাছ থেকে ওই ফলটা আনার কারণে ওই বুজুর্গ বলতে পারছেন যে ওই ফলের মধ্যে মৃত ব্যক্তির গন্ধ করতেছে। কত বড় সাহিবে কাশ ছিলেন। এতদ সত্য কি করতেন? মৃত্যুর ভয় করতেন। এই মৃত্যুর কঠিন মুহূর্ত, এটা শুধু আপনি আমাদের না, প্রত্যেকের জন্য এই কঠিন মুহূর্তটা আসে। আমরা জানি 4টা মাযহাব আছে আমাদের, আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। ঠিক তদ্রূপভাবে আরো 3টা মাযহাব আছে। হাম্বলি মাযহাব নামে একটা মাযহাব আছে। এই মাযহাবের প্রণেতা হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে ওনার মৃত্যুর অবস্থার ঘটনা আসছে। যখন ওনার সাকরাত অবস্থা শুরু হয়ে গেছে, তখন ওনার
পাশে যারা ছিল সবাই ওনাকে কালিমার তালকিন করতেছিল, বারবার ওনার সামনে কালিমা পড়তেছিল, কিন্তু উনি কালিমা না পড়ে বারবার বলতেছেন লা লা লা। এরা কালিমা পড়তেছে, তালকিন করতেছে, আর উনি বলতেছেন লা লা। তো এক মুহূর্তে উনি ওনার বেহুশ থেকে হুঁশ ফিরে আসার পর ওনার ছেলে ওনাকে এক কারণ জিজ্ঞাসা করলো যে আব্বু, আপনাকে আমরা সবাই কালিমার জন্য তালকিন করতেছি, কিন্তু আপনি বারবার লা বলতেছেন, এর রহস্য কি? তখন উনি ওনার সন্তান উপস্থিত সবাইকে বলেন, দেখো তোমরা যখন আমাকে কালিমার তালকিন করতেছো, উপর থেকে শয়তান আমার নিকটে এসে বলতেছে, এ আহমদ ইবনে হাম্বল, তুমি তো আমার কাছ থেকে রেহাই পেয়ে গেছো, অর্থাৎ তুমি আমার ধোঁকা থেকে বেঁচে গেছো, তুমি তো মুক্তি পেয়ে গেছো। তখন আমি শয়তানকে বললাম, এ শয়তান, এখনো আমি তোমার কবল থেকে রেহাই পাই নাই, যত পর্যন্ত আমার শরীর দেহ থেকে রূহ বের না হবে, এর আগ পর্যন্ত আমি তোমার ষড়যন্ত্র থেকে রেহাই পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় ইমাম ছিলেন, ওনাকেও শয়তান কি করে নাই, রেহাই দেয় না। ঠিক তদ্রুপভাবে আরো ঘটনা আছে, ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী অনেক বড় একটা তাফসীরের কিতাব, এটার লেখক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন সাকরাতের সময়, তখন ওনার পাশে যারা লোক ছিল তারা তাকে ওই কালিমা তালকিন করতেছেন, তো উনিও বলতেছেন লা বা'দু লা বা'দু। ওনার আবার হুঁশ ফেরার পর লোক যখন তাকে জিজ্ঞাসা করল, হুজুর আপনি কি বলতেছেন, লা বা'দু লা বা'দু, এটা কেন বলতেছেন? আমরা তো আপনাকে কালিমা বলতেছি, আপনি এই অবস্থায় এটা কেন বলতেছেন? তখন উনি বললেন, দেখো আসলে আমি তোমাদের কালিমার পরিবর্তে আমি লা বা'দু বলি নাই, বরং শয়তান আমাকে বারবার বলতেছে যে তুমি ইহুদি হয়ে মারা যাও, আবার বলতেছে নাসারা হয়ে মারা যাও। আমি বলতেছি, তখন ওই শয়তানকে আমি বলতেছি লা বা'দু লা বা'দু, এখনো আমি কি পাই নাই, মুক্তি পাই নাই, এখনো আমি তোমার থেকে নাজাত পাই নাই। এই কারণে বুজুর্গদেরকেও কি শয়তান, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিস যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। এই হাদিস আয়াতের প্রসঙ্গে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে আল্লাহ তাআলা একটা নিষিদ্ধ ফল গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, আমরা জানি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যে গাছের ফল খেয়েছিলেন এটা একমাত্র শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছিলেন। তো যেহেতু জান্নাতে আল্লাহ তাআলা হুকুম অমান্য করেছিলেন, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। তো শয়তান যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, তখন শয়তান দুনিয়াতে এসে সে হাসি মজা করতে লাগলো, সে আনন্দ করতে লাগলো, যে সে বলল যে আমি আদি পিতা আদম এবং হাওয়াকে যখন ধোঁকা দিতে পারছি, তখন তার যে সন্তানরা হবে তারা তো আরো দুর্বল হবে। তো যেহেতু আদম হাওয়াকে আমি ধোঁকা দিয়ে ফেলছি, সুতরাং তার সন্তানদেরকে ধোঁকা দিতে আমার কি হবে না, কোনো ধরনের কষ্ট হবে না। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিস যান্নাহু, যে ইবলিস শয়তান সে তাদের উপর তার যে ধারণা ছিল ওই ধারণাটা সত্যায়ন করেছে, অর্থাৎ বাস্তবায়ন করেছে। ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের একটা দল ব্যতীত বাকি সমস্ত মানুষ ওই শয়তানের অনুসরণ করতেছে। এই কারণে মানুষের যখন মৃত্যু সজ্জা হয়, তখন শয়তান বিভিন্ন আকার আকৃতি ধারণ করে মানুষের নিকট উপস্থিত হয়। প্রথম অবস্থায় সে ওই মৃত ব্যক্তির মার রূপ ধারণ করে আসে, তখন ওই শয়তান ওই মৃত ব্যক্তিকে বলে, দেখো আমি তোমার মা, আমি তোমাকে 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে ধারণ করেছি, 2 বছর তোমাকে আমি আমার বুকের দুধ খাওয়াইছি, আমি তোমাকে লালন পালন করছি, সব কিছু আমি করছি, আমি তোমার প্রতি খুবই মহব্বতশীল দয়াশীল। আমি মৃত্যুবরণ করে এই ঈমানের উপর দেখছি কোনো ধরনের ফায়দা হইতেছে না, সুতরাং তুমি ইহুদি হইয়া মারা যাও। তখন যখন ওই লোক ওই
তার মায়ের আকৃতির কথা যখন গ্রহণ করে না, তখন আবার শয়তান তার বাবার আকৃতি করে আসে। আসার পর আবার সে ওই বলতে থাকে যে দেখো আমি তোমার পিতা, আমি তোমাকে এত বছর লালন পালন করেছি, আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার কল্যাণ চাই। আমরা দেখছি এই দিনের উপর মারা যাওয়ার কারণে আমাদের কোনো ফায়দা হইতেছে না। তুমি নাসারা হয়ে মারা যাও, তুমি খ্রিস্টান হয়ে মারা যাও। তো যদি মুমিন পাক্কা মুমিন হয়, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাকে সহযোগিতা করেন। তখন ফেরেশতারা এসে বলেন, ও বান্দা তুমি যে ঈমানের উপর আছো এটার মধ্যে অটল থাকো, আর ওই যে দেখতেছো এটা হলো শয়তান তোমাকে ধোঁকা দিতেছে। তো যাদের ঈমান শক্তিশালী আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমস্ত নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করবেন। তখন ওই বান্দা শয়তানকে চিনতে পারবে এবং শয়তানের ওই ধোঁকা থেকে বিরত থাকতে পারবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির দুনিয়ার সর্বশেষ বাক্য শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো যারা নেককার, যাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে, তারাই একমাত্র ওই কলিমা পাঠ করতে পারবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করবে। তো আমরা যদি চাই যাতে করে আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করুন, তাহলে আমাদের প্রত্যেককে ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমানের প্রত্যেকটা হুকুম বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, হযরত রাবাই ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একজন আনসারী জানাজার মধ্যে উপস্থিত হলাম। তো উপস্থিত হওয়ার পর কবর খোদা আরো একটু বাকি রয়ে গেছে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা কবরের পাশে বসলেন। বসার পর আল্লাহ রাসূলের হাতে একটা কাপকা ছিল, যার দ্বারা মাটির মধ্যে দাগ দিতেছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে মানুষের মৃত্যু দুই ধরনের, একদল হলো নেককার, একদল হলো বদকার। তো নেককার যারা, তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠান, যে ফেরেশতারা খুবই সুসজ্জিত থাকে, যাদের চেহারা সূর্যের চেয়ে বেশি আলোকিত থাকে। ওই সমস্ত ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের কাপড় এবং সুগন্ধি নিয়ে আসেন। যদি নেককার ব্যক্তি হয়, আসার পর তারা ওই নেককার ব্যক্তির পাশে বসেন। বসার পর তারা ওই নেককার ব্যক্তিকে বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সালাম জানানো হচ্ছে, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাচ্ছেন এবং তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তখন ওই ব্যক্তিকে ফেরেশতারা বলেন যে তুমি আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তোমার আত্মাটা, অর্থাৎ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, তুমি তোমার প্রভুর সন্তুষ্টি এবং রাজির দিকে বের হয়ে আসো। তখন যখন ওই আত্মাটা বের হয়ে যায়, তখন ওই সুসজ্জিত আকৃতির ফেরেশতাগণ ওই বান্দার রূহটাকে জান্নাত থেকে আনা ওই কাপড়ের মধ্যে ওই রূহটাকে পেছানোর পর ওই রূহটাকে সুগন্ধি দ্বারা, আতর দ্বারা সুসজ্জিত করে ফেরেশতারা উর্দু আকাশের দিকে রওনা হয়ে যান। উর্দু আকাশের দিকে রওনা হওয়ার পর প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের দারওয়ানকে গেট খোলার জন্য অনুমতি চান। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করেন যে কোন বান্দা যে তোমরা এই রূহ নিয়ে আসছো, তার রূহ থেকে তো গান বের হইতেছে, এত সুসজ্জিত গান, ওই লোকটাকে। তখন ফেরেশতারা তার নাম বলে। তখন ওই প্রথম আসমানের যে দারওয়ান ফেরেশতা আছেন, তখন তাকে স্বাগত জানান। স্বাগত জানানোর পর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত তারা ইস্তেকবাল জানিয়ে তাদেরকে দ্বিতীয় আসমানের দিকে তাকে পৌঁছিয়ে দেন। এইভাবে 7 আসমান পর্যন্ত ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহটাকে নিয়ে যান। 7 আসমানের উপর নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ওই বান্দা আমলটা তোমরা ইল্লিয়িন একটা নাম আছে, ওই ইল্লিয়িন
সিজিনের মধ্যে আমার ওই বান্দার আমলটা লিপিবদ্ধ করো, লিপিবদ্ধ করার পর আমার ওই বান্দার রূহটা আবার তার কবরের মধ্যে পৌঁছাই দাও। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম অর্থাৎ আবার ফিরিয়ে দিব। অর্থাৎ মৃত্যুর পর যখন জিন্দেগির রূহ নেওয়া যাবে আল্লাহ তাআলা আবার কিন্তু আমাদের শরীরের মধ্যে ওই রূহটা পৌঁছে দেন। ওয়া ফিহা নুঈদুকুম, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর ওই মাটি থেকে তোমাকে পুনরায় আমি সৃষ্টি করব, আবার পুনরুত্থিত করব। তো ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আবার ওই রূহটাকে কি করেন, কবরের মধ্যে পৌঁছে দেন। তখন কবরের মধ্যে নির্ধারিত ফেরেশতারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। তো কবরের প্রশ্ন সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তো এটা হলো কার বান্দা যদি হয় আর এর বিপরীত যদি বদকার হয়, গুনাহগার হয়, তাহলে ওই মৃত ব্যক্তির জান কবজের জন্য এর বিপরীত অর্থাৎ এমন ধরনের ফেরেশতা আসেন যারা খুবই ভয়ঙ্কর আকৃতির। ওই সমস্ত ফেরেশতারা একটা কাফন দিয়ে আসে, যে কাফনটা খুবই দুর্গন্ধময় থাকে। ওই মৃত ব্যক্তি যখন মারা যায় তখন ওই ফেরেশতারা দুর্গন্ধ কাপড় যুক্তের মধ্যে তার রূহটা রাখার পর আসমানের দিকে উঠেন। প্রথম আসমানের দিকে উঠার পর তখন প্রথম আসমানের ফেরেশতা দাওয়া বলেন যে তাকে উপরে নেওয়ার কোনো অনুমতি নাই, তাহলে বরং মাটির নিচে সিজ্জিল নামক স্থানে তার রূহটা রেখে দাও। তখন ওই ফেরেশতারা কি করেন, ওই বদকার লোকের যে আত্মাটা আছে এটা মাটির নিচে বসিয়ে দেন। তখন ওই বদকার লোকের আবার ফেরেশতারা কি করেন, ওই তার দেহের মধ্যে ওই জানটা ফিরিয়ে দেন। পরে নির্ধারিত ফেরেশতাগণ তাকে তার রব, দ্বীন এবং রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করেন। তো এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তো আজকে যে জিনিসটা বলতেছি যে মৃত ব্যক্তি যদি আমাদের আমল ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যুটা ভালো হবে। আর আমাদের মৃত্যুটা যদি ভালো হয় তাহলে আমাদের পরকালের প্রত্যেকটা গাড়ি সহজ হয়ে যাবে। আর যদি আমার দুনিয়ার জীবনটা কঠিন হয়, দুনিয়ার জীবনটা যদি বরবাদ করে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে আমাদের প্রত্যেকের মৃত্যুটা কঠিন হবে। আর যার মৃত্যুটা কঠিন হবে হাদিসে আসছে তার পরকাল আরো বেশি কঠিন হবে। এই কারণে আমাদের প্রত্যেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার মৃত্যুর আগে নিজের হিসাব নিজে করে, মৃত্যুর প্রস্তুতি নিজেই নিয়ে নেয়। এই কারণে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি দিতে পারে। তো এই মৃত্যু সংক্রান্ত আরো কয়েকটি কথা আমি বলতে চাই। তো যে সমস্ত মানুষ মৃত্যু রোগে আক্রান্ত হয় অর্থাৎ সাকরাতের অবস্থার আগে যখন অনেক মানুষকে আমরা বুঝতে পারি যে অনেক সময় মানুষ দীর্ঘ অসুস্থতার কারণে এক পর্যায়ে দেখতে পারি যে মৃত্যু অবস্থায় চলে আসে। তো এর জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো আমাদের কর্তব্য পালন করা। এক নাম্বার, কোনো মানুষ মৃত্যু রোগী যদি হয় তাহলে তাকে বৈধ সাধ্য অনুযায়ী প্রত্যেক রোগের চিকিৎসা করার চেষ্টা করা। আর সাথে সাথে এই বিশ্বাস রাখা যে তাকে সুস্থতা দানকারী একমাত্র আল্লাহ তাআলা। তবে যেহেতু আল্লাহ তাআলা সুন্নাত হিসেবে আল্লাহর রাসূল চিকিৎসা করেছেন, এই কারণে তার সাধ্য অনুযায়ী বৈধ পন্থায় তার চিকিৎসার চেষ্টা করা। দুই নাম্বার, কোন রোগী যদি এমন হয় তাহলে ওই রোগী এই রোগ অবস্থায় তার নামাজ, রোজা, তার ইবাদত, তার সতর এগুলোর প্রতি খেয়াল রাখা। আমরা অনেক সময় সামান্য অসুস্থ হলে তার ওযু, তার নামাজ এই ব্যাপারে আমরা বেখবর হয়ে যাই। এই কারণে যতটুকু তার সাধ্য আছে তার হুঁশ বাকি থাকা আগ পর্যন্ত প্রত্যেক মানুষের উপরে কিন্তু নামাজ থাকে, নামাজের দায়িত্ব। এই কারণে যদি সে একা একা ওযু না করতে পারে আমরা সাহায্য সহযোগিতা করে তাকে ওযু করিয়ে দিব, তাকে নামাজের ওয়াক্ত হলে নামাজের কথা বলে দিব, তাকে কিবলামুখী করে দিব। এইগুলো হলো দায়িত্ব। যারা আমরা সুস্থ থাকি আমাদের দায়িত্ব হলো ওই রোগীর প্রত্যেক নামাজের সময় তার নামাজের ওয়াক্ত বলে দেওয়া, নামাজের হুকুম, নামাজের রাকাত সবকিছু এগুলা, এবং তার পর্দা এবং তার সতরের প্রতি খেয়াল রাখা। অনেক সময় আমরা অসুস্থ হয়ে গেলে সতরের প্রতি খেয়াল রাখি না, তখনও কি
সতর যতটুকু আছে পুরুষের জন্য হাঁটু, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত অর্থাৎ সতর, এই সতরটা কোনো সময় যাতে কি লম্বন না হয়, এটা হলো লাইনি ফরজ, সর্বদাই এতটুকু আমরা চেষ্টা করব। 3 নাম্বার, কোন রোগী যদি হয় তাহলে এই রোগীকে দেখতে যাওয়া, এটা হলো সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে কোন ব্যক্তি যদি সকালে কোন রোগীকে দেখতে যায় তাহলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। এই কারণে আত্মীয়-স্বজন অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া, এবং দেখতে যাওয়ার সাথে সাথে যখন আমরা যাইব তখন তাকে এই সান্ত্বনা দেওয়া, তার জীবনের ব্যাপারে আশ্বস্ত দেওয়া যে লা মাকসাতাহুমিন ইনশাআল্লাহ, যে আল্লাহ যদি চান অচিরেই তুমি সুস্থ হয়ে যাবে। যে তোমার যে অসুস্থ, এই অসুস্থ ব্যাপার না, অনেক মানুষ আর বড় বড় অসুস্থ ছিল, তারা সুস্থ হয়ে গেছে। তোমার যে অসুখ, এই অসুখের কোনো কি চিন্তা করার কারণ নাই, ইনশাআল্লাহ অচিরেই কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তাকে আশ্বাস দেওয়া। আমরা কিন্তু বিপরীত করি, অনেক সময় শেষ হাসিনাকে অসুস্থ, আমরা আরো তাকে ভয় দেখাই। কেন? এই সময় আশ্বাস দেওয়া না, তোমার যে অসুস্থ হয়েছে, বড় বড় অসুস্থ কি হয়েছে, ভালো হয়ে যেতেছে, চলাফেরা করতেছে, এই কারণে তোমার যে অসুস্থ, এই অসুস্থতা কোনো অসুস্থ না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় অচিরেই তুমি কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আমাদের সাথে চলাফেরা করতে পারবে, মসজিদে যেতে পারবে। এই ব্যাপারে তাকে কি দেওয়া, আশ্বাস দেওয়া। আরেকটা কাজ হলো যে যখন আমরা ওই সমস্ত রোগীর কাছে যাব তখন ওই রোগীর কাছে দোয়া চাওয়া। হাদিসের মধ্যে আসছে তাদের দোয়া হলো মাকবুল। রোগীদের দোয়া, ফেরেশতাদের দোয়া যেমন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, ঠিক তদ্রূপভাবে ওই সমস্ত রোগীদের দোয়াও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এই কারণে যখন আমরা কোনো রোগীকে দেখতে যাব তখন তার কাছে বেশি বেশি দোয়া চাইব, উনি যেন আমাদের জন্য দোয়া করেন। আরেকটা কাজ হলো যখন ওই মানুষ মৃত্যু শয্যা রোগী থাকে তখন তার সামনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পাঠ করা। আমরা জানি যে পুরো মৃত্যু শয্যা ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা সাকরাতের যে কঠিন অবস্থা, আল্লাহ তাআলা ওইটাকে সহজ করে দেন। এই কারণে মৃত্যু শয্যা ব্যক্তির নিকট বসে বসে সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করা। আরেকটা কাজ আমাদের দায়িত্ব হলো এই মৃত্যু শয্যা ব্যক্তির নিকট বসে বেশি বেশি কালিমার তালকিন করা। এই যে আমি যে হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখির কালিমাতিন মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই মৃত্যু শয্যা ব্যক্তির নিকট বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নিজে নিজে পাঠ করা, তাকে আর আদেশ করবেন না। কারণ মৃত্যু শয্যা অবস্থায় এই লোকের অবস্থা খুবই কঠিন থাকে, এই কারণে তাকে আদেশ না করা, বরং তার কানে কানে পড়া, যাতে সে আমাদের আওয়াজ শুনে নিজে নিজেই করতে পারে। কারণ ওই কঠিন মুহূর্তে যদি কেউ না করে, সেটা অস্বীকার করে, তাহলে কিন্তু সে বেঈমান হয়ে মারা যাবে। এই কারণে মৃত্যু শয্যা ব্যক্তির সামনে কোনো সময় কালিমা পড়ার জন্য আদেশ করবে না, বরং নিজে নিজে পাঠ করা, যাতে করে সে শোনার পর নিজে নিজেই কি করতে পারে, পড়তে পারে। তো এটা তো হলো আমাদের দায়িত্ব। মৃত্যু শয্যা যে রোগী ব্যক্তি, তারও কিছু কর্তব্য আছে। যখন মানুষ ওই অন্তিম শয্যা অবস্থা পৌঁছে যায় তখন তার এক নাম্বার দায়িত্ব হলো সে সুস্থ থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যে সমস্ত আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হক এবং বান্দার হক যদি নষ্ট করে থাকে তাহলে ওই মুহূর্তে ওই সমস্ত হক পূরণ করে দেওয়া। যদি কোনো মানুষের হক নষ্ট করে তাহলে তার যদি সামর্থ্য থাকে তাহলে ওই সমস্ত মানুষের হক প্রাপ্য দিয়ে দেওয়া। আর যদি না দিতে পারে তাহলে ওই সমস্ত মানুষের কাছ থেকে তৎক্ষণাৎ মাফ চেয়ে নেওয়া। আল্লাহ তাআলার হুকুম, যদি নামাজ কাজা হয়ে থাকে, রোজা কাজা হয়ে থাকে, হজ ফরজ হয়েছে আদায় করে নাই, যাকাত ফরজ হয়েছে আদায় করে নাই, ওই সমস্ত ফরজ হুকুম যদি তার জিম্মায় থাকে তাহলে ওই সমস্ত সাথে সাথে আদায় করা। আর না হয় ওসিয়ত করে দেওয়া ওয়ারিসদেরকে, যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার জিম্মায় এতটা রোজা আছে, এত ওয়াক্ত নামাজ আছে, ওইগুলা আদায় করে দেওয়া। 2 নাম্বার, ওই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে। কারণ হাদিস শরীফে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, কোন হাদিসে আসছে 100 বার ইস্তেগফার করতেন। একটা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা
লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হাদিস শরীফে আসছে যে এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এই কারণে মৃত্যু শয্যা ব্যক্তি রোগী বেশি বেশি ইস্তিগফার করবে। 3 নাম্বার কাজ হলো বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে, বেশি বেশি জিকির করবে। 4 নাম্বার কাজ আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করবেন এবং কি তার যদি গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটা কাজ অনেক সময় আমরা মৃত্যুশয্যা অবস্থায় অনেক মানুষের অনেক ওসিয়ত করে, যারা তার ওয়ারিস আছে অর্থাৎ ছেলে সন্তান স্ত্রী যারা তার সম্পদ পাবে তাদের ব্যাপারে যদি আপনি কোনো ওসিয়ত করে যান, জীবিত থাকা অবস্থায় যদি ছেলে এবং মেয়েকে কোনো কিছু দিতে চান তাহলে তার সমান পাবে। মৃত্যুবরণ করার পর ওয়ারিস হিসাবে ছেলে পাইবে 2 বার, মেয়ে পাবে 1 বার, কিন্তু জীবিত অবস্থায় যদি আপনি দেন তাহলে সমান সমান দিবেন, ছেলে মেয়ে সবাই কি সমান। আর যদি আপনার কোনো সন্তান যদি দুর্বল হয়, যেমন একজন ছেলে কি তার অনেক লেখাপড়া করাইছে, ভালো একটা চাকরি করতে আছে, ভালো টাকা ইনকাম করে, অপরপক্ষে আরেকটা সন্তান খুবই দুর্বল, সে লেখাপড়া করে নাই, দুর্বল আছে, এটা আপনি কি করতে পারেন? সকল সন্তানের সমন্বয়ে আপনি কি করতে পারেন? তাকে একটু বেশি দিতে পারেন। তবে এমন বেইনসাফি করবেন না যে এক সন্তানকে বেশি দিয়ে দেবেন আরেকজনকে ঠকাই দিবেন। এই কারণে কি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কারণ প্রত্যেক সন্তান যদি জীবিত অবস্থায় সবাই তো সমান দিবেন, ছেলেকে যতটুকু দিবেন মেয়েকে ততটুকু দিবেন। আর মৃত্যুবরণ করার পর মেয়ে পাবে 1 বার, ছেলেরা পাবে 2 বার। এইটাও খেয়াল রাখা আমরা অনেক সময় খেয়াল করি না। এইগুলো আসলে খুবই খেয়াল করা যাতে করে আমার দ্বারা কারো হক নষ্ট না হয়, এবং যদি আমি আমার ভাইয়ের বোনের কোনো হক নষ্ট করে থাকি মৃত্যুবরণ করার আগেই যাতে ওই সমস্ত ওসিয়ত করে যাবেন। যদি সক্ষম থাকেন তাহলে সাথে সাথে যদি কোনো বোনের হক আপনার জানা থাকে যে বোনের কোনো হক আপনার কাছে প্রাপ্য আছে তাহলে বোনের হক দিয়ে দিবেন। যদি ভাইয়ের হক থাকে আপনার কাছে তাহলে এগুলো দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা তার নিজের হক ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই কারণে প্রত্যেকের উচিত হলো যে যদি কোনো বান্দার হক আমি নষ্ট করে থাকি, যেভাবেই হোক, কোনো মানুষের সমালোচনা করেছি, কোনো মানুষকে আমি হাতের দ্বারা আঘাত দিয়েছি, গালি দিয়েছি, যে কোনো ধরনের কোনো মানুষের যদি আমি তার উপর আঘাত করে থাকি, কোনো ধরনের জুলুম করে থাকি, তাহলে ওই সমস্ত মানুষ থেকে ক্ষমা চেয়ে নেব। তো মৃত ব্যক্তি সম্পর্কে আরো কয়েকটা জিনিস আছে যেটা আমাদের প্রচলিত, আসলে যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী পাওয়া যায় না, কিন্তু আমাদের সমাজে প্রচলন হিসাবে অনেক কিছুই করি। 1 নাম্বার যেটা মৃত ব্যক্তি, আমরা জানি যে পর্দা যে জিনিসটা জীবিতদের জন্য যেমন ফরজ, মৃতদের জন্য কি ফরজ। জীবিত অবস্থায় যেমন কোনো পুরুষ দেখা না কোনো নারীকে দেখা হারাম, ঠিক তদ্রুপভাবে মৃত্যুবরণ করার পর কোনো পুরুষকে কোনো বেগানা নারী দেখা হারাম। ঠিক তদ্রুপ কোনো নারী যদি মারা যায় তাহলে বেগানা কোনো পুরুষ ওই নারীর লাশ দেখা কি হারাম। অনেক সময় আমরা দেখা যায় এই জিনিসটা লক্ষ্য করি না, আমরা অনেক সময় মনে করি মারা গেছে শেষ অবস্থায় দেখে না, এটা কিন্তু হারাম। এই কারণে প্রত্যেকেই চেষ্টা যদি মারা যায় তাহলে বেগানা কোনো পুরুষ যদি মারা যায় তাহলে কোনো নারীকে দেখাইবেন না, কোনো নারী যদি বেগানা হয় তাহলে কোনো বেগানা কোনো পুরুষকে দেখানো জায়েজ না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের সমাজে যে প্রচলনটা বেশি হয়, জানাজার সামনে দিয়ে, জানাজা সবচেয়ে বড় মানুষের শিক্ষা যে একজন জানাজা যখন আমার সামনে থাকে, এইটাই সবচেয়ে বড় শিক্ষা মানুষের জন্য যে ওই ব্যক্তি গতকালকেও দেখেন আপনাদের সমাজে গতকালকে একজন মারা গেছে, ওই লোকটা তো এর আগের দিনও জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, কিন্তু আজকে আমাদের কাছে নাই। তো একজন লাশ যখন আমাদের সামনে উপস্থিত হয়, এটাই সবচেয়ে বড় আমাদের জন্য শিক্ষণীয়। যে ব্যক্তি গতকালকে আমাদের সাথে সবকিছু করছে, আমরা যেমন খাবার দাবার সবকিছু করছি, ওই লোকটা আমার সামনে আজকে নাই, তাহলে কালকে আমিও থাকবো কতটুকু আমার গ্যারান্টি আছে?
এইটাই সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু আমরা দেখা যায় ওই লাশকে সামনে দিয়ে ঘন্টার ঘন্টা, দেখা যায় আধা ঘন্টা, ১৫ ঘন্টা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বক্তৃতা দেয়। আসলে মৃত্যু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার দুইটা অবস্থা, হয়তো সে নেককার হবে না হয় বদকার হবে। যদি নেককার হয় তাহলে তার দাফনটা তোমরা দেরি করে ওই লোককে কষ্ট দিতেছো, কারণ সে যত আগে তাকে কবরস্থ করবে তত আগে সে জান্নাতের সাথে যুক্ত হইতে পারবে। দুই নাম্বার, যদি ওই লোকটা বদকার হয়, আল্লাহ রাসূল বলেন ওই গুনাহগারকে তোমাদের কাছ থেকে তাড়াতাড়ি কি করো, বিতরণ করো, তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দাও, কারণ এই গুনাহগার লোকটাকে কেন তোমাদের সামনে উপস্থিত রাখবে। এই কারণে আমাদের উচিত হলো মানুষের লাশকে সামনে না নিয়ে দেখা যায় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, অমুক কমিটির সভাপতি, আসলে কি মৃত্যু সামনে দিয়ে এই সমস্ত জিনিস করা কোরআন সুন্নাহর কোনো বিধান নাই। হ্যাঁ, তার যদি কি পরিবারের কোন একজন মানুষ সামনে দাঁড়িয়ে বলতে পারে যে যদি পুরুষ হয় কোন ধরনের লেনদেন থাকে, তাহলে যদি তার কি মানুষে যদি তার কাছে পায় তাহলে তার ওয়ারিস কাউকে বলবে যে আমরা তার কাছে, সে যদি কারো কাছে পায় কি এটা বলে দিবে, এতটুকু ঘোষণা করা যায়, সবার কাছ থেকে মাফ চাওয়া যায়। কিন্তু আমরা সমাজে যে প্রচলন, ওই চেয়ারম্যান সাহেবের ৫ মিনিট, ওই মেম্বার সাহেবের ৫ মিনিট, ওই অমুক কাকারের ১০ মিনিট, এই সমস্ত জিনিস শরীয়তে কি করে না, অনুমোদন করে। এখানে চেষ্টা করবেন যেহেতু আপনাদের এখানে একটা বিশেষ একটা অনেক এলাকারিয়া, আপনারা যে সুচ্চার হন যে না আনছে জানাজার জন্য একজন দুই কথা বলতে বলার পরে কি তাড়াতাড়ি যত আল্লাহ রাসূল বলেন যত তাড়াতাড়ি পারো কি দিয়ে দেব, খবর দিয়ে দেব, কারণ যত আগে দিতে পারবে ততই তার জন্য ভালো হবে। এটা একটা। ৩ নাম্বার, ওয়ারিস, কোন মানুষ যদি মারা যায় তাহলে যত তাড়াতাড়ি পারা যায় তার রেখে দেওয়া যে সম্পদ, ওই সম্পদটা বন্টন করে দেওয়া। তার যে সন্তানরা আছে অনেক সময় দেখা যায় নাবালেগ থাকে, বালেগ থাকে, এই কারণে যদি ওই সম্পদটা বন্টন না করে তাহলে নাবালেগের সন্তান দেখা যায় খাওয়া হয়, কিন্তু নাবালেগের সন্তান যদি আমরা খাই, যদি বালেগ যারা খায় তাহলে এটা আল্লাহ রাসূল হাদিসে আসছে যে আগুন খাইতেছে। এই কারণে কোন মানুষ যদি মারা যায় তাহলে যত দ্রুত তাড়াতাড়ি মারা যায় তার ওয়ারিসটা বন্টন করে দেওয়া। আরেকটা আমাদের মধ্যে বদ রসুল যেটা বেশি প্রচলিত, ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিন। হাদিসের মধ্যে কোন এমন কোন রিওয়ায়াত পাওয়া যায় নাই, আল্লাহ রাসূলের যুগে এমন কোন আমল পাওয়া যায় নাই, সাহাবী, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদ, আমাদের আকাবির আসলাফদের থেকে এমন কোন রীতি নাই। এই আমরা যে বর্তমানে যে প্রচলনটা ২ দিন, ৭ দিন, ৩ দিন, আসলে এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে, যার কারণে এখন যারা আমরা ৪০ দিন, এরপরে মৃত্যুবাসী, এইগুলা কি শরীয়তে কখনোই এগুলা সমর্থন করে না। হ্যাঁ, আপনি যদি করতে চান যে কোনো দিনই কি করতে পারেন, মৃত্যুর জন্য দোয়া করতে পারেন। তো আমাদের মধ্যে সবচেয়ে বড় যে ভুলটা হয়, আমরা অনেক সময় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি যে সম্পদ রেখে যায় ওই সম্পদ থেকে আমরা কি করি, একটা আয়োজন করি। দেখেন ওই যে সম্পদটা রেখে যায় এটা কিন্তু কি তার ওয়ারিস কি মালিক হয়ে যায়, ওই ব্যক্তি আর এখন ওই সম্পদের মালিক থাকে না। যদি ওই লোকের যদি আল্লাহ না করে যদি কোনো নাবালিগ থাকে তাহলে আপনি যদি ওই টাকা ওই সম্পদ দিয়ে যদি সিদ্ধি করেন, কোনো ধরনের আয়োজন করেন, তাহলে ওই নাবালিগের সন্তানের কি করতেছেন, সম্পদটা খাইতেছেন, এটা তো আপনি হারাম করতেছেন। এই কারণে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার যদি নাবালিগ সন্তান থাকে তাহলে কখনো ওই সম্পদ দিয়ে কি করা যাবে না, কোনো ধরনের খাবারের আয়োজন করা যাবে না। আর যদি বালেগ সবাই সন্তান থাকে, সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে রাজি হয় যে আমরা আমাদের পিতার জন্য সিদ্ধি করবো, আমাদের মাতার জন্য, তাহলে বৈধ আছে। এক সন্তান যদি সে অস্বীকার করে তাহলে করা কি হবে না, বৈধ হবে না। আমাদের সমাজে দেখা যায় যে নিজের সম্পদ না হলে দেখা যায় আমরা কি করি, আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে কি করি, সিদ্ধি করি। আসলে এই ধরনের বৈধতা শরীয়তে দেয় না, কারণ আপনি যার জন্য সিদ্ধি করতেছেন, খাবার করতেছেন, পরবর্তীতে তার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আছে কিনা এটা আমরা দেখি না। এইটা আমরা চেষ্টা করি যে তার স্ত্রী ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করে, তার কি ভরণ পোষণ আছে ওইটা আমরা কি করি, পুষ্পভাবে এইটা আমরা নেই না। আমরা বলি কি যে একটা কি করতে আয়োজন করতে হবে, না হলে সমাজের মানুষ কি বলবে। এই সমস্ত জিনিস হলো বেদাতি কাজ। এইগুলা আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে সমস্ত বেদাত এগুলা হলো সবকিছু পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট সবকিছু আল্লাহ রাসূল বলেন জাহান্নামে যাবে।
এই কারণে আমরা যারাই যদি মৃত্যুবরণ করে এই ধরনের 3 দিন 10 দিন 40 দিন মৃত্যুবাসী এইগুলা শরীয়তে সম্মান কি করে যাহা আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে আমার মা মারা গেছেন আমি কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য সদকা জারিয়া করো মসজিদের মধ্যে দান করো মাদ্রাসার মধ্যে দান করো কোন ধরনের জনকল্যাণ কাজ করো কোন একটা টিপল দিয়ে দাও মসজিদের মধ্যে একটা কি হাউস দিয়ে দাও তোমার যদি টাকা বেশি থাকে মাদ্রাসার মধ্যে কি একটা রুম বানিয়ে দাও একটা বিল্ডিং বানিয়ে দাও যদি এইগুলা মধ্যে খেত দিয়ে দাও সদকা জারিয়া করো যদি এইগুলা না পারো গরিব আছে না গরিব যারা তাদেরকে কি করো আর্থিক সহযোগিতা করো যদি এটা না পারো তাহলে তাদেরকে খাবার জাতীয় কোনো কিছু ক্রয় করে দেবো এরপরে যদি না পারো তাহলে কোন ধরনের যদি তোমরা খাবার করতেই চাও তাহলে শরীয়তে বলে একমাত্র গরিবদেরকে খাওয়ানো হবে যদি আমরা আসলে কি নিজের জন্য করি তাহলে একমাত্র এই খাবারের প্রাপ্য হলো গরিব মিসকিন মাদ্রাসার যারা এজিব ছাত্র ওই সমস্ত লোক কিন্তু আমরা যে খাবার করি দেখা যায় যদি 100 জন মানুষ দাওয়াত দেয় 95 জনই সামর্থ্যবান 5 জন গরিব এখন বর্তমানে দাওয়াতে আসতে পারে না কারণ তারা আসতে দ্বিধা করে আমরা নিজেরা কি ধনীদেরকে দাওয়াত দিই আসলে যদি দাওয়াত দিতে পারে যে কোনো মানুষকে কিন্তু নিজের জন্য সওয়াবের উসিলায় যদি দেন তাহলে গরিবদেরকে খাওয়াই এবং এই খাবার এটা যে কোনো সময় পাবেন কিন্তু মৃত্যুর যে অবস্থা এই সময় তো মানুষের মনটাকে খারাপ একজন মানুষ ছিল বিদায় হয়েছে এটা তো এই সময় তো কষ্টের সময় কিন্তু অনেক সমাজে দেখা যায় যেই দিন মারা যায় ওই দিনই কি করে অনেক বড় আয়োজন করে এটা তো ইসলাম সমর্থন করে না কারণ এই দিন তো তুমি সুখ পালন করবা এই দিন তুমি আয়োজন করতেছো মানে কি তুমি আনন্দ উৎফুল্ল করতেছো এই কারণে এই সমস্ত বিষয় শরীয়ত কখনো আমাদের অনুমোদন দেয় না তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শরীয়তের প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার কোরআনের বিধান আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন সব ধরনের বেদান্তিক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন